নমস্কার, আপনাকে জগতের খবরে স্বাগত জানাই। 18ই মে 2025-এ স্থানীয় পাকিস্তানি নিউজ প্রতিবেদন অনুসারে আইএমএফ $1 বিলিয়ন বেলআউট প্রোগ্রামের ওপর 11টি নতুন শর্ত আরোপ করেছে। অর্থনৈতিকভাবে দেউলিয়া ফেল্ড কান্ট্রি পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর চালানোর পর এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতির চরম পর্যায়ে এবং ঋণের বোঝা সামলাতে গিয়ে দেশটিকে আবারও আইএমএফ-এর দ্বারস্থ হতে হয়েছে, যেটা নিয়ে ভারত তীব্র প্রতিরোধ জানায়। এবার আইএমএফ পাকিস্তানকে 11টি কঠোর শর্ত দিয়েছে। আইএমএফ জানিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যদি অব্যাহত থাকে বা আরও অবনতি হয়, তাহলে কর্মসূচির আর্থিক, বহিরাগত এবং সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়তে পারে। এবার শর্তগুলি দেখা যাক। $17.6 ট্রিলিয়ন টাকার বাজেট অনুমোদন। আইএমএফ পাকিস্তানকে 25-26 অর্থবছরে একটি নতুন ফেডারেল বাজেট পাস করতে বাধ্য করেছে, যা 2025 সালের জুনের মধ্যে আইএমএফ-এর লক্ষ্যমাত্রার মধ্যে সঙ্গতিপূর্ণ। সংবাদ প্রতিবেদন অনুযায়ী 17.6 ট্রিলিয়ন টাকার বাজেটে উন্নয়নমূলক ব্যয়ের জন্য 1.07 ট্রিলিয়ন টাকা অন্তর্ভুক্ত থাকবে। আইএমএফ 8.7 ট্রিলিয়ন টাকা প্রাথমিক বাজেটের উদ্ধৃত 2.1 ট্রিলিয়ন টাকা এবং সামগ্রিক ঘাটতি 6.6 ট্রিলিয়ন টাকা ব্যয় করার আগ্রহ জানাচ্ছে। 2. কৃষির আয়কর সংস্কার। আন্তর্জাতিক সংস্থা আরও একটি শর্ত আরোপ করেছে, যেখানে 4টি ইউনিট কৃষির আয়কর আইনের মাধ্যমে বাস্তবায়িত হবে। এই বিস্তৃত পরিকল্পনার মধ্যে রয়েছে রিটার্ন প্রক্রিয়াকরণ, করদাতা শনাক্তকরণ এবং নিবন্ধনের জন্য একটি কার্যকরী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা। 3. শাসন কর্ম পরিকল্পনা। পাকিস্তান সরকারকে সংস্থা ব্যবস্থা চিহ্নিত করার জন্য আইএমএফ-এর শাসন ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের সুপারিশের ওপর ভিত্তি করে একটি শাসন কর্মপরিকল্পনা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত ক্রয় ক্ষমতা বজায় রাখা। দেশের জনগণের প্রকৃত ক্রয় ক্ষমতা বজায় রাখার জন্য আইএমএফ পাকিস্তানকে নিঃশর্ত নগদ স্থানান্তর কর্মসূচি বার্ষিক মুদ্রাস্ফীতি সমন্বয় করার নির্দেশ দিয়েছে। 2027 পরবর্তী আর্থিক খাতের কৌশল। স্থানীয় নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী সরকারকে 2028 সাল থেকে নিয়ন্ত্রক পরিবেশ তুলে ধরার জন্য 2027 পরবর্তী আর্থিক খাতের কৌশলের রূপরেখা তৈরি এবং প্রকাশের জন্য একটি পরিকল্পনা তৈরি এবং প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। 6. বিদ্যুৎ শুল্ক। পাকিস্তান সরকার বিদ্যুৎ শুল্ক খরচ পুনরুদ্ধারের স্তরে বজায় রাখার জন্য 1 জুলাই 2025 সালের মধ্যে বার্ষিক বিদ্যুৎ শুল্ক পুনর্নির্ধারণের একটি বিজ্ঞপ্তি জারি করবে। অর্ধবার্ষিক গ্যাস প্রকল্প। আইএমএফ সরকারকে 15 ফেব্রুয়ারি 2016 সালের মধ্যে জ্বালানি শুল্ক খরচ পুনরুদ্ধারের স্তরে বজায় রাখার জন্য অর্ধবার্ষিক গ্যাসের শুল্কের একটি বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার জন্য নির্দেশ দিয়েছে। দেশের সংসদ 2025 সালের মে মাসের শেষ নাগাদ ক্যাপটিভ পাওয়ার শুল্ক অধ্যাদেশ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জন্য আইনও গ্রহণ করবে। এর লক্ষ্য শিল্প জ্বালানি ব্যবহারের জাতীয় গ্রিডে স্থানান্তর করা। 9. ঋণ সেবা সারচার্জের সীমা অপসারণ। নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ঋণ সেবা সারচার্জের প্রতি ইউনিট সর্বোচ্চ 3.21 সীমা অপসারণের জন্য একটি আইনও গ্রহণ করবে, যা বিদ্যুৎ খাতে অদক্ষতার জন্য অসৎ বিদ্যুৎ গ্রাহকদের শাস্তি দেওয়ার জন্য কাজ করবে। 10. বিশেষ প্রযুক্তি অঞ্চল। পাকিস্তান 2035 সালের মধ্যে বিশেষ প্রযুক্তি অঞ্চল এবং অন্যান্য শিল্প সম্পর্কিত সমস্ত প্রণোদনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য পরিচালিত মূল্যায়নের উপর ভিত্তি করে একটি পরিকল্পনা তৈরি করবে। 11. ব্যবহৃত গাড়ির আমদানি। শর্তের অংশ হিসাবে পাকিস্তানকে 2025 সালে জুলাইয়ের শেষ নাগাদ 5 বছরের কম বয়সী ব্যবহৃত মোটরগাড়ির আমদানির ওপর সমস্ত পরিমাণ বিধিনিষেধের তালিকা তৈরির জন্য একটি বিল জমা দিতে হবে, যাতে বর্তমানে 3 বছরের কম বয়সী যানবাহনের দেশে আমদানিকৃত বেড়ে যেতে পারে। এর থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তান একটা ফেল্ড কান্ট্রি, যারা এখনো জানা নেই তারা এই শর্তগুলি পূরণ করতে পারবে কিনা। তাদের ভবিষ্যৎ দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। এর ফলে আইএমএফ এই শর্তগুলোর মাধ্যমে
তাদের যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে #IMF রিজেক্ট ট্রেন্ডও করেছে অনেক। রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করবে, কিন্তু সরকারের হাতে কোনো বিকল্প পথ নেই। মুদ্রাস্ফীতি দিন দিন সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা আরো কমিয়ে দেবে। চাকরি হারানোর ঝুঁকি তো রয়েইছে। এছাড়া সরকারের প্রতিষ্ঠানগুলো দুর্নীতি এতটাই ভাবে যে ঢেকে গেছে, যেখানে তারা আর কিছু করার জায়গা খুঁজে পাবে না। এদিকে আর্মির, সেনাবাহিনীর জেনারেলরা নতুন নতুন ঘর তৈরি করবে লন্ডন, আমেরিকাতে।